বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে ল্যাবটা দেখবো সেটা হচ্ছে ইনভেস্টিগেশন রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ইন এ আরএলসি সার্কিট। তো এর জন্য প্রথমত আমরা একটা আরএলসি সার্কিট তৈরি করে নেব। তো প্রথমত আমরা একটা এসি ভোল্টেজ সোর্স নিই। এসি ভোল্টেজ সোর্স নেওয়ার পর আমরা একটা আরএলসি ব্রাঞ্চ নেব, সিরিজ আরএলসি ব্রাঞ্চ নেব। RLC parallel RLC series RLC road আচ্ছা, প্রথমে ছিল সিরিজ RLC road, তো আমরা এটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা এটাকে একটু রোটেট করে নেব। রোটেট করার পর হচ্ছে এরপরে আমরা হচ্ছে কারেন্ট মেজারমেন্ট নিব। তারপরে হচ্ছে আমরা ভোল্টেজ মেজারমেন্ট নিব। ভোল্টেজ মেজারমেন্ট হয়নি। ভোল্টেজ মেজারমেন্ট নিলাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে ডিসপ্লে নিব। ডিসপ্লে, তারপর নিব হচ্ছে আমরা স্কোপ নিব। স্কোপটাতে আমরা এখানে 2 করে দেব, আমাদের ইনপুট 2 করে দেব। এরপর হচ্ছে আমার এখানে যে লেআউটটা আছে সেটা আমরা দুইটা লেআউট নিব। লেআউট নেওয়ার পর এখন আমাদের কানেকশন করার প্ল্যান। তো প্রথমত আমরা জানি যে কারেন্ট মাপতে হলে আমাদের সিরিজে কানেকশন দিতে হয়, আর ভোল্টেজ মাপতে হলে প্যারালালি। তো আমরা সিরিজ এবং প্যারালাল সব কানেকশন দিয়ে দিলাম। ওকে, কানেকশন হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে আমরা দুইটা নিব। এখান থেকে একটা দিয়ে দিব, এটা একটু বড় করে দিই। তারপর হচ্ছে এখানে আমরা ভোল্টেজ দিব, তারপর এখানে সাথে কারেন্ট দিব, এখানে আমরা ভোল্টেজ মেজার করব। এরপর হচ্ছে আমরা আরএলসিতে আমি একটু কাজ করব কি, এখানে 2.53 করব, 2.53 দিব, তারপর এক্সপোনেন্ট -3। এখন এখানে একটু দেখে নেই যে আমার এল এর মান হচ্ছে এত, আর আমার ক্যাপাসিট্যান্সের মান এত। যদি আমি এইখানে এই যে এই সূত্রে যদি বসাই এল আর এসি এর মান, তাহলে আমার ফ্রিকোয়েন্সির মান আসে সম্ভবত রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সির মান আসে এত, অর্থাৎ 100.11 হার্জ আসে। তা আমরা কাজ করব কি, যে এইখানে যতগুলো রেজিস্ট্যান্স আছে সেগুলো আমরা যেগুলো আমাদের এখানে যতগুলো ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা চেক করব। তো এর জন্য আমরা হচ্ছে ইয়েতে যাচ্ছি, আমাদের সার্কিটে গেলাম। যাওয়ার পর হচ্ছে এইখানে একটা আরএলসি তে দেখি রেজিস্ট্যান্স কিন্তু 1 দেওয়া আছে। আরএলসি রেজিস্ট্যান্স কিন্তু আমার 1 ওহম দেওয়া আছে, এটা আমরা খেয়াল রাখবো। এখানে 1 ওহমের বেশি দিলে একটু ভ্যালুতে সমস্যা হতে পারে বা সমস্যা হবে। তো আমরা এরপর এখানে আসবো। এখানে আসার পর আমরা এখানে হাই ভোল্টেজ করে দেব। আমার পিক অ্যাম্পলিটিউড দিব হচ্ছে 11K বা 33K, যে কোনো একটা দিতে পারি। তো প্রথম আমাদের ভ্যালু যেটা ছিল সেটা আমরা মাপ করি, 50 হার্টজ ছিল, তো আমরা 50 হার্টজ দিয়ে মাপার চেষ্টা করব। এখন আমাদের যেটা বাকি আছে সেটা হলো পাওয়ার বুই। পাওয়ার বুই দিলাম। এরপর এখানে আমরা 0.01 করে দেব। আচ্ছা, এরপরে এখন সব ঠিকঠাক আছে, আমরা জাস্ট এটা রান করব। রান করার পর আমাদের
আমরা এখানে দেখতেছি আমাদের কারেন্ট কি করছে, কারেন্ট লিডিং পর্যায়ে আছে আর আমাদের ভোল্টেজ 0 থেকে শুরু হয়েছে। তাহলে এটা একটা আমরা বলতে পারি যেখানে কারেন্ট লিডিং থাকবে সেটা হচ্ছে আমার একটা ক্যাপাসিটিভ ভোল্টেজ, আমরা এটা বলতে ক্যাপাসিটিভ সার্কিট সেটা বলতে পারি। আমার এখানে লিডিং করতেছে কারেন্ট। তো আমি এখানে দেখি যে আমার কারেন্টের মান এত আসছে 5493 আর এখানে আমার ভোল্টেজের মান আছে 2.561 e to the power -11। তো আমি এটা এখানে আমাদের যেটা ইয়েতে আছে সেটা আমরা এখানে বসাই দিলাম। তো আমার কারেন্টের ভ্যালুটা কোনটা, এখানে দেখি কপি করা যায় কিনা, কপি না করে 5493। আমি এখানে লিখলাম 5493। আচ্ছা, এরপর এরপর আমাদের কারেন্ট হচ্ছে 2.561 e to the power -11। আমরা এখানেও লিখি 2.561 e to the power -3। আর আমাদের লিড করতেছে কে, স্লিডিং এ আছে আমাদের কারেন্ট আমাদের লিড করতেছে। তাই এর পরবর্তী আমরা ভ্যালুগুলো তুলবো না, আমরা জাস্ট খেলি চেক করব। আমরা এখানে পরবর্তী ভ্যালু দেবো হচ্ছে পরবর্তী ভ্যালু গুলো দেওয়া আছে 100 তে দেওয়া আছে, আমরা 100 তে দিই। ঠিক আছে, 100 তে দেওয়ার পর যদি রান দিই তাহলে আমরা এখানে দেখতে পারবো, এখানে যদি একটু জুম করা যায়, একটু জুম করা যায় তো একটু যদি জুম করে দেখি আমরা। আচ্ছা, আচ্ছা জুম করে যদি দেখি এখানে কন্ট্রোল, আচ্ছা জুম করা যাচ্ছে না যেহেতু আপাতত, তা আমরা এখন যদি জুম করি, তো এখানে জুম করলে জিনিসটা ভালো মতো বোঝা যাবে যে আমার এখানে লিডিং পর্যায়ে কে আছে। আমরা যদি আরো একটু ইয়ে করে যাই, তো এখানে কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে এই দুটা মোটামুটি বলা যায় ফেজে আছে, ইন ফেজে আছে। আমাদের এই ল্যাবটা এখানে বলা যায় এখন এখানে ফেজে আছে। তা আমরা এখানে বলতে পারি যে এই 100তে মোস্টলি ইন ফেজে বলতে পারি, মোস্টলি বা ফেজে বলতে পারি, ইন ফেজ অর্থাৎ কারেন্ট এবং ভোল্টেজের আমার কি ফেজ ডিফারেন্স সমান। আমি এখানে কারেন্ট আর ভোল্টেজের যে ভ্যালুগুলো আছে এটা আর এখানে লিখতেছি না, এখানে আর লিখতেছি না। আমরা এখানে আপাতত দেখতে পারি যে আমার কারেন্টের মান অনেক কমে গেছে আর ভোল্টেজের মানও অনেক বেড়ে গেছে। এরপরে যদি আমি এখানে আবার যাই, যাওয়ার পরে যদি এটা আমি যদি 11 করে দিই, মান ভ্যালুটা চেঞ্জ করে দিই, 11 করে দিই, 11 ভ্যালুটা কি আমার হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মেলে, 11 ভ্যালুটা থিওরিটিক্যাল ভ্যালুর সাথে মেলে। তা আমি যদি রান করি আমার দেখা যাচ্ছে যে কারেন্ট এবং ভোল্টেজের মান প্রায় সমান হয়ে গেছে। ঠিক আছে, কারেন্ট এবং ভোল্টেজের মান প্রায় সমান হয়ে গেছে। যখনই দেখবো যে আমার কারেন্ট এবং ভোল্টেজের মান প্রায় সমান হয়ে গেছে তাহলে বুঝতে হবে আমার এখানে একটা বিষয় যে আমার এই সার্কিটটা একটা রেজিস্টিভ সার্কিট হিসেবে ব্যবহার হচ্ছে, রেজিস্টিভ সার্কিট হিসেবে ব্যবহার হচ্ছে। তা আমার এখানে কারেন্ট আর ভোল্টেজের মান সমান এবং প্রায় চলে আসছে। এই যে এখানে কিছু ভ্যালু ডিফারেন্স দেখা যাচ্ছে, কিছু ভ্যালু ডিফারেন্স দেখা যাচ্ছে। এই যে আমাদের যে ক্যালকুলেশন করি 100.11 আসছে, এটার আরো যদি পরের ভ্যালুগুলো নেওয়া যায় মনে হয় সম্ভবত বা বলা যায় যে আমাদের এই ভ্যালুটা দুটোই একত্রিত হয়ে যাবে। ঠিক আছে, দুটোই এক হয়ে যাবে। তা আমরা এখনো এখানে কমেন্ট করে দেব যে অলমোস্ট ইন ফেজ, এখানে দেব অলমোস্ট ইন ফেজ, অলমোস্ট ইন ফেজ, আর এখানে দেব এখানে দেব ইন ফেজ, ফেজ মোস্টলি একদম পুরো কাছাকাছি দিয়ে দেবো, একদম পুরো কাছাকাছি। এরপর আমরা একটু 200 ভোল্টেজটা দিয়ে 200 ফ্রিকোয়েন্সিটা দিয়ে দেখি আমাদের এই সার্কিটে আমরা যদি এখানে 200 ফ্রিকোয়েন্সিটা দেই তাহলে কিরূপ আচরণ করে। 200 ফ্রিকোয়েন্সি দিয়ে আমরা রান করালাম, রান করার পর সার্কিটটা ওপেন করি,
তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমার কারেন্টটা কিন্তু ল্যাগ করছে, ঠিক আছে। আমরা এখানে যদি দেখি কারেন্ট মাইনাসে চলে গেছে, কারেন্টটা ল্যাগ করে গেছে, তখন এইখানে আমি বলতে পারি যে আমার ওখানে ভোল্টেজ লিড করছে, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখানে ভ্যালুগুলো ঠিকমতো তুলে দেবো, তুলে দিয়ে আমরা এটা দেখাবো। আমাদের মূলত এই যে ডাটা টেবিল হয়ে গেল, ডাটা টেবিলে করার পর এই অনুযায়ী যে আমাদের ডিসকাশনটা হবে, সেই ডিসকাশনটা আমরা এখানে লিখে দেবো, লেখার চেষ্টা করব যে আমাদের রেজিস্ট্রেশন করার সময় আমাদের কোন কোন ভ্যালুর জন্য কি কি আসছে না আসছে সেটা নিয়ে আমরা একটা ডিসকাশন লিখবো। তো আমাদের ল্যাব এই পর্যন্তই। তবে একটা জিনিস খেয়াল রাখবো যে আমাদের যেন রেজিস্ট্রেশনের মান সবসময় যেন এক থেকে একের ঊর্ধ্বে না যায়, একের ঊর্ধ্বে গেলে সমস্যা হয়ে যাবে। বাকি এখানে এল আর আমার সি এর মান চেঞ্জ করতে পারি আমরা। সবাইকে ধন্যবাদ।